আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপওয়ার্ক প্ল্যাটফর্ম পরিচিতির দ্বিতীয় পর্ব। তো আজকে দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার বিষয়টা আমরা একটু দেখে নিই। আজকে আমরা আপওয়ার্কের ওভারভিউ নিয়ে আলোচনা করব। আজকে আমরা সম্পূর্ণ এই ক্লাসটা রাখছি ওভারভিউ নিয়ে আলোচনা করার জন্য। আগের ক্লাসে আমরা শিখলাম টাইটেল, স্কিলস টেস্ট। তো আশা করি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আর কোনো আপনাদের সমস্যা হবে না, বা এই বিষয়গুলোকে কিভাবে সাজাতে হবে সেটা আপনারা কনফার্ম হয়ে গেছেন। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে ওভারভিউ। চলুন আমরা শুরু করি। ওকে, তো আসলে আমরা তো ওভারভিউ লিখি অনেকেই, অনেক ছোট আকারে লিখি বা অনেক বড় আকারে লিখি, বা এক একজন এক রকম ভাবে লিখি। কিন্তু আমাদের আগে বুঝতে হবে যে ওভারভিউটা কি। আগের ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে টাইটেল হচ্ছে যে আমাকে এক কথায় প্রকাশ করে। আমি যদি এই ওভারভিউটাকে আরেকটু সহজভাবে বোঝাতে চাই, যে আমরা সবাই ভাব সম্প্রসারণ বিভিন্ন বই আমরা পড়ে আসছি, বা আমরা যখন 9-10 বা ইন্টার যখন বাংলা পড়তাম তখন এরকম কিছু থাকতো যে ভাব সম্প্রসারণ থাকতো। তো ওখানে কি থাকতো, ভাব সম্প্রসারণ একটা টাইটেল থাকতো, তারপরে সম্প্রসারিত ভাব থাকতো। তো বিষয়টা হচ্ছে এরকম, আমাদের টাইটেল তো লেখা শেষ, কিন্তু ওই টাইটেলটা ব্রিফ ডিসক্রিপশন তো আমাকে দেওয়া লাগবে। আসলে ওই টাইটেলটা কি অর্থ বহন করতেছে, এই বিষয়গুলো তো আমাকে বুঝতে হবে। তো ওভারভিউটা হচ্ছে ঠিক ওই সম্প্রসারিত ভাবটাই হচ্ছে ওভারভিউ। আমি এক কথায় বলছি, এখন ওই এক কথাকে এখানে আমি একদম বিস্তারিত বলবো। যদি আরেকটা এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন টিভিতে সংবাদ দেখি তখন কি বলা হয় যে প্রথমে সংবাদ শিরোনাম, তারপরে ওই শিরোনামের উপর ভিত্তি করে পুরো ঘটনাটাকে বলা থাকে। হ্যাঁ, ওই ওভারভিউটা হচ্ছে এরকম, আপনার যে টাইটেলটা ছিল সেই টাইটেলটার উপর বেস করে আপনি এখন এই পুরো ব্রিফলি আসলে আলোচনা করবেন যে আপনি আসলে কি, বা আপনি কে, বা আপনি কেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা খেয়াল করব যে একটা ওভারভিউ যদি আমরা আপওয়ার্কে লিখতে যাই, আপওয়ার্ক আমাদেরকে টোটাল 4000 ওয়ার্ড লিখতে দিছে, মানে আমাদের জন্য জায়গা রাখছে ওভারভিউ লেখার জন্য। 4000 ওয়ার্ড কিন্তু অনেক, এই 4000 ওয়ার্ড লিখলে এখানে অনেক হয়ে যাবে। কিন্তু আমি আমার ফ্রিল্যান্সিং লাইফে এখন পর্যন্ত 4000 ওয়ার্ড ইউজ করছি, এরকম একটা ওভারভিউ এখনো পাইনি, বা একটা প্রোফাইলও পাইনি যেখানে 4000 ওয়ার্ড ইউজ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করি আসলে ওভারভিউটা কি। আচ্ছা, ওভারভিউটা হলো আমি যে টাইটেলটা লিখলাম, বা আমার যে স্কিলস আছে, এখানে আমার যে স্কিলস আছে সেই স্কিলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা, বা আমি কিভাবে কাজ করি। এই ওভারভিউ পড়ে যেন আপনার সম্পর্কে মোটামুটি পূর্ণাঙ্গ ধারণা পায়, 80 থেকে 90% যাতে ধারণা পায়। কোনো ক্লায়েন্ট যাতে এই ওভারভিউটা পড়লে সে বুঝতে পারে যে আপনাকে দিয়ে তার কাজটা হবে কি হবে না। আচ্ছা, তো আমি এক্সাম্পল দিচ্ছি। আমার এই প্রোফাইলটা আপনি অলরেডি জানেন, এই প্রোফাইলটা হচ্ছে ই কমার্সের উপরে। এই প্রোফাইলটা আমি ই কমার্সের জন্য তৈরি করছি। তো ঠিক আছে, এই প্রোফাইলটাতে যেহেতু ই কমার্স আমি সাপোর্ট দিব, এখন আমি এখানে বললাম স্কিল দিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন, ডাটা এন্ট্রি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, ইন্টারনেট রিসার্চ, এই ধরনের স্কিলগুলো সেট করলাম। কিন্তু আমার তো আরও স্কিল থাকতে পারে, আমার তো শুধু এই 10টা না, এখানে তো 10টা সেট করা যায়। আমার এই 10টা না, আমার তো আরও 15, 20, 30টা স্কিল থাকতে পারে। একটা মানুষ অনেক স্কিল সম্পন্ন হতে পারে, মাল্টি ট্যালেন্টেড হতে পারে। তখন সেইগুলোকে সহ আমি ওভারভিউতে ফুটায় নিয়ে আসবো। একটু লক্ষ্য করি, আমি ওভারভিউতে সর্বপ্রথম একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন রাখছি। হ্যাঁ, এটা আপনি আপনার মতো করে রাখতে পারেন। তো আমি হচ্ছে খুব শর্টের মধ্যে একটা ইন্টারভিউ না, মানে ইন্ট্রোডাকশন, যেটা আমরা যেরকম ইন্ট্রোডাকশন লিখি কোনো রচনা লিখতে গেলে, মানে 2-3 কথা একটা ইন্ট্রোডাকশন আমি এখানে রাখলাম, যে আমি আসলে কি ধরনের কাজ করি বা আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি। এখন হচ্ছে আমি যে সার্ভিসগুলো দিচ্ছি আমি আমার ওভারভিউতে, সেটা তুলে আনার চেষ্টা করব, যে আমি আমি আসলে কি সার্ভিস দিচ্ছি বা কিভাবে সাপোর্টটা দিচ্ছি, মানে ডিটেলস। এখন আমি একজন ই কমার্স এক্সপার্ট বা ই কমার্স সাপোর্ট দিই, তাহলে আমি ই কমার্সে কি কি সাপোর্ট দিই। ই কমার্স বলতে তো আমি একবারে সব সাপোর্ট দিই, আমি তো ই কমার্স ডেভেলপমেন্ট করি না, আমি সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল সাপোর্ট। এখন সেগুলো আসলে কি, সেই স্পেসিফিকেশনগুলো আমি এখানে তুলে আনবো। যেমন আমি প্রোডাক্ট লিস্টিং করে থাকি, আমি হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং করে থাকি। ই কমার্স তো শুধু একটা না, আমি ইভেতে কাজ করি, অ্যামাজনে কাজ করি। তারপরে হচ্ছে আমি হচ্ছে কনফিগারেবল প্রোডাক্ট, প্যারেন্ট চাইল্ড। আচ্ছা, এই জিনিসটা আমি পরে এক্সপ্লেন করব। মানে হচ্ছে আমি ভাগ করে নিচ্ছি। যদি আমি ডেটা এন্ট্রি দিয়ে উদাহরণ দিই, তাহলে আমি যদি বলি যে আমি এখানে আপনি স্কিল সেট করলেন যে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাজ এ এক্সাম্পল,
যে এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড দিলাম, তাহলে এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কি ব্রিফ দিব, যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি, আমার টাইপিং স্পিড এত, আমি ওয়ার্ডের যে কোনো ধরনের কাজ করতে পারি, যেমন ধরেন আমি ওয়ার্ড দিয়ে কি বলে, আমি ওয়ার্ড দিয়ে ম্যাক্রো তৈরি করতে পারি, বা আমি অ্যাডভান্স ডেভেলপমেন্ট করতে পারি, বা আমি ওয়ার্ড দিয়ে যে কোনো ধরনের ইবুক লিখতে পারি। এই জিনিসগুলোকে আমার এখানে ফুটে আনতে হবে, আই মিন ডিটেলস। আমি ওয়ার্ড পারি, ওয়ার্ডের তো আর একটু বিষয় না, অনেক বিষয় থাকতে পারে। আপনি কি পারপাসে এক্সপার্ট, ওয়ার্ডটাতে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কি পারপাসে এক্সপার্ট, সেই ধরনের বিষয়গুলো এখানে তুলে আনার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা স্কিলস যেটা আছে সেটাকে ঠিক এইভাবে এখানে বর্ণনা দিতে হবে। হ্যাঁ, যে এই স্কিলটা এই কারণে ব্যবহার হয়েছে। যেমন আমি যদি এখানে দেখলাম যে ই কমার্স সাপোর্ট, আমি বলে দিলাম যে আমি ই কমার্স সাপোর্ট বলতে আমি ইবেতে কাজ করি, আমি অ্যামাজনে কাজ করি, আমি ই কমার্স নিয়ে কাজ করি, মেজেন্টো, বিগ কমার্স, 3D কার্ড, এগুলো নিয়ে আমি কাজ করি। আচ্ছা, ঠিক আছে। এখন ওয়েব ডেভেলপমেন্টে একটু খেয়াল করেন, ওয়েব ডেভেলপমেন্টে আমি ওয়েব ডেভেলপমেন্টের এই কাজগুলো করে থাকি। আবার এডমিন সাপোর্টে, হ্যাঁ, আমি এডমিন সাপোর্টের কাজ করি। কি ধরনের কাজ করি আমি এডমিন সাপোর্টে? আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করি, আমি ইমেল হ্যান্ডেলিং করতে পারি, আমি ডেটা এন্ট্রি করতে পারি, আমি ইন্টারনেট রিসার্চ করতে পারি, আমি লাইভ চ্যাট সাপোর্ট দিতে পারি, আমি টেলিফোন হ্যান্ডেলিং করতে পারি। এগুলো সব এডমিন সাপোর্টের মধ্যে। আপনি চাইলে এগুলোকে আরও ব্রিফ দিতে পারেন। মানে সোজা কথা হচ্ছে, ওভারভিউটা আপনার থাকবে হচ্ছে আপনার ব্রিফ ডিসকাশন, টাইটেল হচ্ছে আপনার এক কথায় আপনি কি, আর ওভারভিউটা হচ্ছে একবারে সব কিছু খোলাসা করে দেওয়া, একদম পুরো সব চোখের সামনে ভাসতে হবে আমি আসলে কি করতেছি, বা আমি কি করব, আমি কি করতে পারি আপনার জন্য, সব চোখের সামনে ভাসতে হবে। এখন দেখেন, এখানে আমি একটা কথা লিখছি ওভারভিউতে, এটা কিন্তু প্রয়োজন ছিল না, কিন্তু আমি লিখে দিলাম, হ্যাঁ আমি এইটা, হ্যাঁ আমি উইন্ডোজ 10 ব্যবহার করি, এটাও থাকতে পারে ওভারভিউতে। আমার আমার কি কি রিসোর্স আছে, আমার কি কি আছে, আমার ল্যাপটপ আছে, আমার লিনাক্স ডেস্কটপ আছে, আমার কি মোবাইল আছে, আমি কি ডিভাইস ইউজ করতেছি, এগুলোও লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনার জাস্ট কাজ, মানে আপনি যে কাজ করেন সেটা প্রাসঙ্গিক থাকলেই হলো। হ্যাঁ, সেটা সেই প্রাসঙ্গিক জিনিসটা এখানে থাকতে হবে, রিসোর্স। হ্যাঁ, তারপরে এমন কিছু জিনিস এখানে ফুটে আনতে হবে যেটা পড়লে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি ইউনিক, আপনি সবার থেকে আলাদা। যদি এরকম আমরা করি যে টিভিতে যখন অ্যাডভার্টিসমেন্ট দেয়, ধরেন হুইলের যখন অ্যাডভার্টিসমেন্ট দেয়, হুইল পাওয়ার হোয়াইট বা এরকম, তখন কি করা হয়, অনেকগুলো ময়লা কাপড় থাকে, হ্যাঁ, সিরিয়ালে, কিন্তু মাঝখানে একটা একদম ধবধবা সাদা থাকে, ওটাই কিন্তু চোখে লাগে, ওই ধবধবা সাদাটাকেই চোখে লাগে। আমি যদি আরেকটু এক্সাম্পল দিই, অনেকগুলো মনে করেন কালো বলের মাঝখানে, ধরেন অনেকগুলো কালো ফুটবল বল অনেকগুলো পড়ে আছে, হ্যাঁ, তো এই ফুটবলগুলোর মাঝখানে একটা সাদা মানে ফুটবল আছে, তো দেখেন ওই সাদা ফুটবলটাকে আপনি মানে একবার তাকালেই আপনি মার্ক করতে পারবেন, খুব সহজে ওটা চোখে ধরা পড়বে। সো আপনার ওভারভিউটা ওইরকমই স্ট্যান্ডার্ড হতে হবে যে খুব সহজে ওটা যাতে চোখে পড়ে, খুব সহজে। হ্যাঁ, এখানে মানে আমি বিভিন্ন মানে প্রসঙ্গ এখানে তুলে আনছি, আপনি এনি ধরনের এনি কাইন্ড অফ আপনি প্রসঙ্গ এখানে তুলে আনতে পারবেন, আপনার ওয়ার্ক রিলেটেড হতে হবে সেটা। যেমন আমি এখানে একটা অ্যাক্টিভিটিস দিয়েছি যে উইদাউট স্লিপিং টাইম আই রিপ্লাইড ক্লায়েন্ট মেসেজ ইনস্ট্যান্ট, মানে হচ্ছে আমি ক্লায়েন্টের মেসেজটা 30 মিনিটের মধ্যে রিপ্লে দিই, ঘুমার সময় বাদে 30 মিনিটের মধ্যে রিপ্লে দেই। এখন কি মনে করবে, এই লাইনটা পড়ার পরে কোনো ক্লায়েন্ট অবশ্যই ভাববে যে না, উনি রেসপন্সিভ, মানে যে কোনো কাজ খুব টাইমলি ম্যানেজ করতে পারে, এই ধরনের কিছু ফুটায় আনতে হবে। হ্যাঁ, যে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বা আমি কী ধরনের কাজ করি, আমি সোশ্যাল কিনা, আমি ফেসবুক ইউজ করি কিনা, এভরিথিং আমি তুলে আনছি। সোজা কথা, আমি যে কী জিনিস, আমি এখানে কেন প্রফেশনাল, আমি কেন কাজ করতে আসছি, বা আমি কী কাজ করি, সেটাকে একদম টুকরো টুকরো করে ভেঙে ভেঙে সেটাকে আমাকে এখানে প্রেজেন্ট করতে হবে ওভারভিউতে। ওভারভিউ মানে এই না যে আমি এক্সপার্ট, আমি হ্যান ত্যান, অনেক আমরা এটাই লিখি নর্মালি যে আমি এক্সপার্ট, আমার এত বছর কাজের এক্সপিরিয়েন্স আছে। আমার কাজের এক্সপিরিয়েন্স আছে সেটা তো আমি বুঝলাম, আমি তো ক্লায়েন্টকে বললাম যে আমার কাজের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমার স্পেসিফিকেশনগুলো কই, যে আমি এই কাজটা এইভাবে পারি, আমি এই কাজটা এই সফটওয়্যারটা দিয়ে করি, বা আমি এটাকে এইভাবে কাজ করি। আমার ওভারভিউতে এই আরেকটা আইডিতে আমি অন্যভাবে একটা ওভারভিউ লিখছি, সেটাতে ধরেন উল্লেখ করা ছিল যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আমি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করি। আপনাকে সেটা বলতে হবে, কারণ অনেক জব আছে যেখানে হচ্ছে বলা আছে যে আমি এই সফটওয়্যারটা ফ্যামিলিয়ার চাই, বা এই সফটওয়্যার ইউজ করতে পারেন কিনা সেটা ফ্যামিলিয়ার চাই। আমি দেখি একটা এক্সাম্পল দেওয়া যায় কিনা। হ্যাঁ, আমি একটু এই লিঙ্কটাতে একটু আগে দেখছিলাম। আচ্ছা, এখন দেখেন, এটাও কিন্তু ওই আপনার ধরেন কি বলে ট্রাভেল অ্যাডমিনিস্ট্রেটর একটা জব। হ্যাঁ, এই জবে দেখেন, এই ক্লায়েন্টের জবটা একটু মানে করার চেষ্টা করি আমি। হ্যাঁ, এটাতে পুরো কভার লেটার উনি পুরো ব্রিফলি সব কিছু বুঝাই দিছে,
যদি এই কভার লেটার আমরা পড়ি, এখানে সব কিছু বুঝিয়ে দিছি। তো এখানে একটা ওয়ার্ড আছে অ্যাসানা, হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এইটার মাধ্যমে বিভিন্ন ধরনের কমিউনিকেট করা যায়। এখন আপনি ধরেন অ্যাডমিন সাপোর্টে কাজ করেন বা আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তখন আপনার এই ধরনের সফটওয়্যার দরকার হবে। তখন যদি আপনি আপনার ওভারভিউতে লিখে দেন যে আমি অ্যাসানাতে এক্সপার্ট বা আমি আদার প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমি এক্সপার্ট, ওগুলো আমি ব্যবহার করছি, আমি এক্সপিরিয়েন্স, তখন কিন্তু এটা ক্লায়েন্টের জন্য বেনিফিটেড। সে বুঝতে পারবে যে এটা অলরেডি আপনি জানেন। এই ক্লায়েন্ট এখানে চাচ্ছে যে কেউ, আপনি যদি অ্যাসানা জানেন তাহলে এটা তাদের জন্য হয়তো বা ভালো, বা এটা তাদের জন্য হেল্পফুল। তো এই জিনিসগুলো যদি আপনি আগে থাকতেই আপনার ওভারভিউতে লিখে রাখতে পারেন, এই জিনিসগুলো যদি আগেই আপনার ওভারভিউতে ফুটানো থাকে যে আমি এই কাজগুলো অলরেডি জানি, তাহলে কিন্তু ওই ক্লায়েন্টটা আপনার প্রতি আগে থাকতেই একটা ভালো ধারণা হবে যে না, ও তো এটা জানে, বা এই এই লোকটা তো এরকম জানে। এখন সবচেয়ে একটা বড় প্রশ্ন, ওভারভিউ কেন প্রয়োজন? হ্যাঁ, কারণ ওভারভিউ অনেকে পড়ে না, আমরা তো কভার লেটারই দেই, ওভারভিউ পড়ে না। আসলে ওভারভিউটা ইনভাইটেশন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে জরুরি আমি যেটা মনে করি। কারণ ইনভাইটেশন কিন্তু ক্লায়েন্ট আপনার কভার লেটার আগে পড়ে না, আপনি যে বিট কিন্তু করেন না, ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করে। সে কিসের উপরে ইনভাইট করে? সে আপনার এই মূলত এই ওভারভিউটাকে রিড আউট করে। সে এটা এটা আমি যদি এইভাবে ভাবি যে আপনি যদি কাউকে হায়ার করেন বা কখনো, তখন কি করবেন? তার টাইটেলটা দেখবেন, তার প্রোফাইলটা ঘাটবেন। প্রোফাইলটা আসলে জরুরি তখনই কোনো ইনভাইটেশন রিসিভের ক্ষেত্রে, এটা মাস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আপনার ওভারভিউটা স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল থাকতে হবে। সে ওভারভিউটা পড়ে ক্লায়েন্ট বুঝতে হবে যে ক্লায়েন্ট যে টাস্কটা দিতে চাচ্ছে সেটা আপনি জানেন বা সেটা আপনি করতে পারবেন, এই জিনিসটা বুঝতে হবে ক্লায়েন্টকে। সো ইনভাইটেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ওভারভিউটা খুবই জরুরি একটা বিষয়। আর এই জন্য ওভারভিউটাকে আমার স্মার্ট করতে হবে। কারণ একটা ক্লায়েন্ট যখন ধরেন একটা ক্লায়েন্ট একটা কি বলে ডেটা এন্ট্রি কাজের জন্য উনি বিড নিবে না, উনি ইনভাইট অনলি, মানে উনি নিজে ইনভাইট করে কাজ নিবে, মানে দিবে। তো সেই ক্ষেত্রে উনি কি করবে? ইনভাইট করবে। কিভাবে ইনভাইট করবে? উনি তো সার্চ করবে। তো সার্চ করে পাবে পাবে কাদেরকে ইনভাইট করবে? যাদের এই ওভারভিউটা পড়ে উনি স্যাটিসফাই থাকবেন, বা এই ওভারভিউটা পড়ে বুঝতে পারবেন যে না, এই লোকটাকে আমার দরকার, বা এই এই কাজটা জানে। বা সে তখন খোঁজার চেষ্টা করবে যে কে এসানা জানে, কে এই জিনিসটা জানে, বা কে ওইটা জানে। তখন আপনার ওভারভিউতে যদি না থাকে, বা অন্য একজন ওভারভিউতে এটা জানে, মানে অন্য একটা ওভারভিউতে যদি এটা থাকে, তখন কিন্তু সে ওটাকেই ইনভাইট করবে, আপনাকে না। বিষয়টা যদি আমি একটু ভাবে বলি, যেমন ধরেন আমার আমার কাজের জন্য আমাকে লিনাক্স জানতে হয়, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, এটা আমার জানতে হয়। এখন কোনো ক্লায়েন্ট যদি ধরেন এটা খুঁজে যে লিনাক্স কি, লিনাক্স অলরেডি এই ছেলেটা জানে, তখন সে অবশ্যই আমাকে আমাকে ইনভাইট করবে। সে যদি দেখে যে তার যদি অনেকগুলো অপারেটিং সিস্টেমের দরকার হয়, তখন কিন্তু আমার এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেম দেওয়া আছে, বা আমি এই এই অপারেটিং সিস্টেমগুলো ব্রাউজ করতে পারি। সে যদি এটা জানে, তখন সে কিন্তু অটোমেটিক্যালি আমার প্রতি একটা ফেথ জন্মাবে, বা আমার প্রতি একটা তার গুড থিঙ্কিং জন্মাবে। তখন কিন্তু সে আমাকে ইনভাইট করতে বাধ্য থাকবে। তো এই ওভারভিউটাকে আমরা মনে করেন যেভাবে লিখবো, আমি আবারও বলতেছি, ওভারভিউটাকে আমরা আমাদের স্কিলসের সাথে, স্কিলস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই স্কিলসগুলোকে এখানে মানে ব্রিফলি আলোচনা করব। আপনি যে স্কিলগুলো এখানে দিছেন, সেই স্কিলগুলো নিয়ে এখানে ব্রিফলি আলোচনা করবেন। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে আপনি আসলে কোন জিনিসটাকে আপনি বেশি এক্সপার্ট, বা কোন জিনিসটা নিয়ে আপনি কাজ করতে পছন্দ করেন, এভরিথিং আপনি এখানে তুলবেন। প্রত্যেকটা আপনি 10টা স্কিল এখানে দিয়েছেন, এই 10টা স্কিলসকেই আপনি এখানে ফুটিয়ে তুলবেন যে এই 10টা স্কিলসের এই এই অংশগুলো নিয়ে আমি কাজ করব, এই অংশগুলো নিয়ে আমি কাজ করতে পারি, বা এইগুলোর প্রতি আমি খুব ভালো মানে কাজ করতে আমার খুব ভালো লাগে, বা এগুলো আমি খুব সহজে করতে পারবো, বা এগুলো আমি একদম 100% সাকসেসফুল আউটপুট দিতে পারবো। তো এই বিষয়গুলো আমরা বিবেচনা করব। এছাড়াও এই ওভারভিউতে আমি এর আগে আমি বলি যে আমি হচ্ছে আপওয়ার্কে কথা বলছিলাম যে আমার তো এই 10টার বেশি স্কিলস, এখন আমি কি করব? আমি তো আরও স্কিলস অ্যাড করতে চাচ্ছি, কিন্তু এখানে তো 10টা বেশি দেওয়া যাচ্ছে না। তখন তারা এটা বলছিল যে তখন আপনি এগুলোকে ওভারভিউতে লিখতে পারেন, আপনি ওভারভিউতে ব্রিফ করে দেন। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, আমি একটা স্কিল দিলাম প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এখন যদি আমি এখানে অ্যামাজন দিতাম, তাহলে আমি শুধু হয়ে যেতাম অ্যামাজনের জন্য। আমি যদি শুধু ই কমার্স দিতাম, তাহলে আমি শুধু হয়ে যেতাম ই কমার্সের জন্য। কিন্তু আমি তো সব কটা সেক্টরেই প্রোডাক্ট লিস্টিং করতে পারি। এই জন্য আমি জাস্ট বলে দিলাম যে আমি হচ্ছে টাইটেলে বুঝাই দিলাম আমি ই কমার্স সাপোর্ট এক্সপার্ট, আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারি। তারপর হচ্ছে এগুলো আমি এখানে ফুটে তুললাম যে আমি কোন কোন জায়গায় আসলে কাজ করি। হ্যাঁ, আবার এগুলো প্রোফাইল সার্চের ক্ষেত্রেও অনেক হেল্পফুল। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে বিবেচনা রেখে আমরা হচ্ছে ওভারভিউ তৈরি করব। আমি আবারও বলি যে আমাদের স্কিলসের
ব্রিফ আলোচনা আমরা ওভারভিউতে করব। আমাদের নিজস্ব সাপোর্টগুলোকে আমরা ওভারভিউতে নিয়ে আসবো, আমরা কী কী সাপোর্ট দিতে পারি বা আমি আপনাকে কী কী দিব। সোজা কথা, আপনি একটা ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাই করবেন, আপনি একটা ক্লায়েন্টকে কী কী সাপোর্ট দিবেন আপনার কাজের ক্ষেত্রে, বা আপনার সাপোর্ট দেওয়ার জন্য আপনি কী কী নেবেন। হ্যাঁ, যেমন এখানে আপনি উল্লেখ করতে পারেন আপনি কত এমবিপিএস ইন্টারনেট স্পিড ব্যবহার করেন, সেটাও এখানে লিখতে পারেন, যাতে এটা ক্লায়েন্টের জন্য হেল্পফুল হয়। আমি আবারও বলতেছি, ওভারভিউটা ইনভাইটেশনের জন্য খুবই জরুরি একটা বিষয়, তাই এটাকে ইগনোর করা যাবে না। এটাকে যতটুকু সম্ভব স্মার্টলি, প্রফেশনালি রিপ্রেজেন্ট করতে হবে। সো আমরা ওভারভিউটা লিখবো এবং আমাদের যদি অন্য কোনো স্কিলস থাকে সেই জিনিসটা আমরা এখানে অ্যাড করে নিব। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই, ওভারভিউটুকুই রাখবো। পরের ক্লাসে আমরা পোর্টফোলিও আর সার্টিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আশা করি এই ক্লাসটা করার পরে আপনাদের ওভারভিউ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।